মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে জান্তা সরকার। নেদারল্যান্ডসের হেগে শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে গণহত্যা মামলা শুনানিতে সব অভিযোগ অস্বীকার করে তারা। মিয়ানমার জানিয়েছে গাম্বিয়ার আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে তা টেকসই নয়। গাম্বিয়ার দাবি মিয়ানমার 1948 সালে গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে নিজেদের বক্তব্য উপস্থাপন শুরু করেছে মিয়ানমার। Gambia has failed to meet its burden of proof. মিয়ানমারের প্রতিনিধি আদালতে দাবি করেছেন গাম্বিয়া গণহত্যার যে অভিযোগ এনেছে তার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। তার ভাষায় এই অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং আইনিভাবে তা টেকসই নয়। The terrorist attacks by the ASA, which took place in northern Rakhine states in 2016 and 2017. তিনি বলেন গাম্বিয়া যে অভিযোগগুলো এনেছে তা মূলত আবেগের উপর ভিত্তি করে। এখানে আইনি তথ্যের অভাব রয়েছে। মিয়ানমার কেবল সন্ত্রাস দমনে অভিযান চালিয়েছিল এবং সেখানে কোনো গণহত্যা হয়নি। What are the reasons for the clearance operations, which is a military term referring to counterinsurgency or counterterrorism operations? তবে প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সেই নারকীয় অভিযানে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ হারায়। জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় 7.5 লাখ মানুষ। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গড়িমসি করছে জান্তা সরকার। শুনানির শুরুতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন মিয়ানমার সুপরিকল্পিতভাবে গণহত্যামূলক নীতি গ্রহণ করে মুসলিম জনগোষ্ঠীকে নির্মূল করতে চেয়েছিল। জাতিসংঘের তদন্তেও গণহত্যা উল্লেখ করে বিচারের সুপারিশ করা হয়েছিল। Nobody has been held responsible for the crimes against the Rohingya. বর্তমানে বাংলাদেশে 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর বাস। বিশ্ব সম্প্রদায় এই শুনানির দিকে তাকিয়ে আছে ন্যায় বিচারের আশায়। They are ordinary folk. They have dreams and aspirations like all of us. নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।